أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। খালা, আপনি কি নামাজ পড়েন? আমি 8 বছর বয়স থেকে কারিয়ানা কোরআন শরীফ খতম করছি, ওক্তের নামাজ ওক্তে আদায় করছি, রোজার নামাজ কায়েম করে করছি, হাজার হাজার টাকা দৈনিক ইনকাম করছি 8 বছর বয়স থেকে। এই বয়সে 7 পুরুষের শক্তি ছিল আমার গায়ে, তোমাকে মতন 7টা উড়াই ফেলাই দিছি আমি। যদি চুল পরিমাণ অন্যায় কথা আমার সাথে কেউ বলছে, তাকে আমি ছাইড়ে দেই নাই। এবং এত শক্তি গাইছিল বলে 8 বছর বয়স থেকে আমি হাজার হাজার টাকা দৈনিক ইনকাম করতে পারছি। এবং আমার বাবা যখন আমার 5 বছর বয়স থেকে মানুষের সেবা শিখাইছে এবং হালাল রুজি শিখাইছে, হাদিস কোরআন শিখাইছে, মানুষের সেবা কিভাবে করতে হয়। 8 বছর বয়সে যখন আমি সবকিছু একা একাই পারি, 8 বছর বয়সে আমি একা একা ইনকাম করতে পারি, একা একা নামাজ ঠিক মতো করতে পারি, উত্তর নামাজ আদায় করতে পারি। তারপর শুনো না, তারপর বাবা কি বললেন, যে শুধু রোজা নামাজ করলে আল্লাহরে পাওয়া যাবে না, কি করা লাগবে, মানুষের সর্বপ্রকারের সেবা করা লাগবে। আচ্ছা, এই যে আমি 8 বছর বয়স থেকে 400 ভিক্ষুকের কইছে যে থেকে দান করা শুরু করবা, এর থেকে কাউকে নিষেধ করতে পারবে না কোনো জিনিসের জন্য। আমি কি সবসময় আমার কি একরকম ইনকাম থাকবো? থাকবো, তোমার থাকবো, তোমার আল্লাহ সুস্থ রাখবো। মানুষ আমার নির্যাতন করতে করতে এই অবস্থা করছে, আমার তো আল্লাহ কিছু করে নাই। পা ভাঙছে, মানছে, অসুস্থ বানাইছে, আমার স্বামী আমার মারতে মারতে দুনিয়া থেকে সরাই দিতে চেষ্টা করছে। আমার সমস্ত কিছু গ্রাস করিয়া সে আরেকটা নিখা করবো নিখা কইরা আমার দুনিয়া থেকে সরাই দিতে চাইছে। সে কিভাবে আমাকে অত্যাচার নির্যাতন করছে, অমানসিক নির্যাতন, সেটা আমি জানি, আপনি জানেন না। সেই নির্যাতন করতে করতে মানুষ আমাকে এই অবস্থা করছে। আমার গায়ে ছিল 7 পুরুষের শক্তি। তাহলে আমার বাবার আদেশে আমি 400 ভিক্ষুকের ভিক্ষা মজুদ লইলাম। ওই যে বাবা কইছে কোনোদিন কাউকে নিষেধ করতে পারবে না। আচ্ছা, 400 ভিক্ষুকের ভিক্ষা মানে 400 ভিক্ষুককে আমি ভিক্ষা দিতে পারবো, অমন টাকা, অমন পরিমাণের টাকা আমি একটা ব্যাগের মধ্যে আলাদা রাখলাম। এটা কত সালে? আমি সাল মনে নাই, তখন আমি 8 বছর বয়স, 9 বছর বয়সে 400 ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মতো টাকা কোন ব্যাগে রাখছেন? ব্যাগটা আছে আলাদা একটা ব্যাগের মধ্যে রাখতাম আগে। সেই টাকাটা কি করেছেন? সেই টাকা আমি 8 বছর বয়স থেকে ওই টাকা আমি ধরি নাই, মানে ওইটা ভিক্ষুকের জন্য। আমি যদি না খাই, আমি যদি না খাই মরে না খাই, যদি আমি মরে গেছি, ভিক্ষুকের টাকা থেকে টাকা ধরি নাই, শুধু ভিক্ষুকের। কত পরিমাণ টাকা ছিল? কি পরিমাণ? মনে করেন আমি দৈনিক সারাদিন আমি 10 টাকা করে দিতে পারবো, সেই পরিমাণে। মনে করো যেদিন আমি 5 টাকা করে দিতে পারবো। সবাইকে এক রকমের নোট দিতে গেছে বাবা। আচ্ছা আচ্ছা, বাবা কইছে যেদিন 5 টাকা করে দিবা, সবাইকে 5 টাকা দিবা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, এইভাবে দিলে দান কবুল হবে। তো সে আপনি কতদিন দিয়েছিলেন সেটা? সারা জীবন, বাকি জীবন। হ্যাঁ, রেগুলার। এখন তো আমি নিজেই খাইতে পাই না, আমি সারাদিন নিজেই হয়ে থাকি, আমার কেউ দিলে খাই নাইলে করে থাকি। তাহলে দর্শক হচ্ছে যে মানুষকে কোনো জিনিসের জন্য না করি নাই, শুধু ভিক্ষা নয়, 2-4টা ভিক্ষুকের টাকা সবসময় হাতেই থাকছে। আমার বাবা কইছে ভিক্ষুক আসার আগেই রেডি থাকবা, ভিক্ষুক আসার আগেই যে তুককে আসে সেই তুককে চলে যাবে, 1 সেকেন্ড দাঁড়াইতে দিবা না, তাকে যা দেওয়ার সেকেন্ডের মধ্যে দিয়ে দিবা, কেউ যাতে না দেখে। আমার ভিক্ষা দিতে কেউ দেখেনি কোনোদিন, সবাই জানে যে আমি ভিক্ষাই দিতাম না। আমার ঘরেও যদি কেউ কোনো কিছুর জন্য আসতো,
বাবা কইছে সব কাম ফালাই থিয়া যে যেটার জন্য আসে তাকে আগে দিয়া নিবা। তো মানুষ মনে করতো যে তুকতে মানুষ আমার কাছে আসে সেই তুকতে চলে যায়, আমি যে কাজ ফালাই থিয়া তারে দিয়া লই, কেউ জানে নাই। জানতো যে না করে দিয়াইলাম, জানতো যে না করে দিলাম তাড়াতাড়ি যায়। মানুষের কাছে জিজ্ঞেস করতো যে ওর ঘরে যে যাও কোনো কিছুর জন্য দেয় বা কোনোদিন ফিরায় না। ভিক্ষুক কাছে জিজ্ঞেস করে, ওই যে ভিক্ষুক যে খালি আসে আর যায়, ভিক্ষুক কাছে জিজ্ঞেস করে ওর কাছে যে যাও ভিক্ষা দেয়, কয় যেভাবে ভিক্ষা দেয় সারা পৃথিবীতে কেউ পারবো না এভাবে আচ্ছা ভিক্ষা খালা, দিতে। আমি একটু বলি তো দর্শক, খালার সাথে কথা বলে আমরা যতটুকু জানলাম ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মানুষকে সারা জীবন ভিক্ষা দিয়ে এসেছে সেই হচ্ছে আজকে রাস্তার ভিখারি। যে মানুষকে কখনোই ফিরাতো না, নিজের কাছে যা থাকতো তা দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করতো, সে এখন মানুষের দ্বারা দ্বারা সাহায্য চেয়ে বেড়ালো, তাকে সাহায্য করে না। এটাই হচ্ছে দুনিয়া, এবং আল্লাহ মানুষকে কখন কি করে কেউ বলতে পারে না। এটা হয়তো বা আপনার জীবনের বড় একটা পরীক্ষা। এটা হ্যাঁ পরীক্ষা হতে পারে, এবং মানুষ আমাকে নির্যাতন করতে করতে এই অবস্থা করছে।